নমস্কার বন্ধুরা, আমি আজকে চিংড়ি ভুনা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে টক দই, আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। কুচনো পেঁয়াজ আর গুঁড়ো মশলা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ, ফোড়নে একটু গোটা জিরে। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দইটার সাথে আমি সমস্ত এই গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, সামান্য একটু জল দিয়ে চিংড়ি মাছগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজবো না। এবার আমি তুলে নেব। ফোড়নে দেবো গোটা জিরে, এবার দেবো কুচনো পেঁয়াজ, এবার আমি লবণটা দিয়ে দেবো, একবারে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দইয়ের সাথে যে গুঁড়ো মশলাটা মিশ্রণ করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো।
একটু মশলাটা আমি কষিয়ে নেব। অল্প একটু দেবো চিনি। সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো। চিংড়ি ভুনার রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকম চিংড়ি ভুনার রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।